আজকে আমি বানাচ্ছি প্লাম কেক, একদম এগলেস, কোনো রকমের এগের ব্যবহার করিনি। আর আজকে আমি একটা রিলেটিভস এর বাড়িতে যাব। তো রিলেটিভস এর বাড়িতে গেলে তো মিষ্টি নিয়েই যেতে হয় বা কিছু, তো আজকে ভাবলাম যে একটা কেক নিয়ে যাই। তো সেই কেকটাই আজকে তাড়াতাড়ি করে বানিয়ে শেয়ার করছি। খুবই খেতে কিন্তু ইজি হয় আর খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যায় যদি সবকিছু হাতের সামনে থাকে, জিনিস যেগুলো লাগবে। আর শুধু মানে কেকটা বেক করতে যেই সময়টুকু লাগে, এই কেকটা বানিয়ে দেখতে পারেন। এই কেকটা বানানোর জন্য আমার এখানে 240 ml দুধ লাগবে। এই কাপটা 1 কাপ, এখানে লেখা আছে 250 ml, তো আমি একটু তার থেকে কম নেব। তো একটা বাটির মধ্যে প্রথমেই দুধ নিয়ে নিলাম 240 ml, আর তার সাথেই ভিনিগার অ্যাড করছি। কতটা কি দিচ্ছি সব মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এটা যদি বানাতে চান তাহলে তার আগে অবশ্যই মেজারমেন্টটা কিন্তু চেক করে নেবেন, কেন কেক বানানোর সময় মেজারমেন্ট জানাটা কিন্তু খুব জরুরি, নয়তো কেকটা কিন্তু খারাপ হয়ে যায় বানানোর পরে। এবার এই কেকে ব্যবহার করব কয়েকটা ক্যান্ডি ছিল আমার কাছে, তো সেগুলোই আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আর তার সাথে কিছুটা মুরব্বা ছিল, তো মুরব্বাটা এই 15 গ্রাম মতন হবে, আর ক্যান্ডি গুলো 10 থেকে 15 গ্রাম হবে ওয়েট হিসাবে। আর এখানে একটা মিক্সিং জারে 10 গ্রাম কাজু আর 10 গ্রাম আলমন্ড নিয়ে নিয়েছি, এটা পাউডার বানিয়ে নেব। এবার একটা চালনির মধ্যে ময়দা, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, আর তার সাথেই যে আলমন্ড আর কাজু বাদামটা গুঁড়ো করেছিলাম সেটা সবকিছু দিয়ে চালনির মধ্যে ভালো করে চেলে নেব। এটা কিন্তু অবশ্যই একটা চালনির মধ্যে চেলে নেবেন, তাতে কেকটা কিন্তু অনেকটাই ফ্লাফি হবে। আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, মানে সাউন্ডটা একটু কেমন আসছে, একটু ম্যানেজ করে নেবেন। এবার সবকিছু ভালো করে চেলে নেওয়ার পর এখানে আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। এই সমস্তটাই কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন বা আপনি চাইলে ঘরেও তৈরি করতে পারেন। তার সাথে এলাইচি পাউডার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে নাটমাগ পাউডার। এটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, গন্ধটা কিন্তু খুব স্ট্রং, মানে যে আপনার জায়ফল পাউডার যেটা বলে। তার সাথে খাওয়ার সোডা মানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর তার সাথে বেকিং পাউডার, দুটোই কিন্তু অ্যাড করতে হবে এখানে, বেকিং পাউডার আর বেকিং সোডা, যেহেতু আমি এটা কিন্তু কোনো রকম ডিম দিয়ে বানাচ্ছি না। এবার যে ক্যান্ডি গুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে 20 গ্রাম মতো টুটি ফুটি ব্যবহার করছি। আর এটা হচ্ছে শুকনো কিশমিশ, কালো কিশমিশ সেটা ব্যবহার করছি, তার সাথে নর্মাল যে আমাদের কিশমিশ হয় সেটাও ব্যবহার করছি। এবার সবকিছু শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। এইভাবে খানিকটা সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে করে রেখে দেবো বোলটা। তারপর আমি যত লিকুইড উপকরণ আছে সেইগুলো কিন্তু মিক্স করব। তার জন্য আমি একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি। তো এই ওয়েট মেশিনে আমার মেল্টেড 100 গ্রাম মতন বাটার লাগবে, আর এই বাটারের সাথে আমি হানি অ্যাড করব, মানে মধু অ্যাড করব, সেটা হচ্ছে 90 গ্রাম। আগেই বলছি কেকটা বানানোর আগে ভালো করে ডেসক্রিপশন বক্সে এই মেজারমেন্ট গুলো চেক করে নেবেন। এবার এর সাথে যে দুধটা আমি ভিনিগার দিয়ে ফেটে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে ব্রাউন সুগার অ্যাড করছি। এই সুগারটা দিলে কালারটা কিন্তু কেকের খুব দারুণ আসে। এবার তার সাথেই আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, আর তার সাথে 1.5 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল অ্যাড করছি। এবার সবকিছু না ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে না যায়। দেখুন মেশাতে মেশাতে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এমন যখন চিনিটা একদম গলে যাবে, মিশে যাবে, তখন এই লিকুইডটা কিন্তু অল্প অল্প করে এই শুকনো উপকরণের মধ্যে অ্যাড করতে হবে। সবটা কিন্তু একেবারে অ্যাড করতে যাবেন না, কারণ কোনো ময়দা কিন্তু একটু বেশি অ্যাবজর্ব করে জল, আবার কোনো ময়দা একটু কম অ্যাবজর্ব করে। তো আমি লিকুইডটা একসাথে দেব না, যদি নরম হয়ে যায় মানে বেশি পাতলা হয়ে যায় ব্যাটারটা, তাহলে কিন্তু কেকটা একদম খারাপ হয়ে যাবে। তাই অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মেশাতে হবে। অনেক সময় হতে পারে যে সম্পূর্ণটাই লেগে যায় মানে এই লিকুইডটা, অনেক সময় হয়তো 10 গ্রাম মতন বেঁচে যেতে পারে, এটা সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করে ময়দার উপর। তা আমার কিন্তু পুরোটাই লেগে গেছে। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা দেখুন
এরকম থিকনেস হয়েছে, ঠিক এইরকম টাইপের ব্যাটারটা হতে হবে। আর এটা কিছুক্ষণ ধরে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রায় আপনি হাতের স্প্যাচুলার সাহায্যে 5 থেকে 7 মিনিট মতন কিন্তু এটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার যেহেতু আমি এটা গিফটের জন্য নিয়ে যাব, তাই আমি কেকের মোল্ড আর ইউজ করলাম না আজকে। এটা মার্কেট থেকে কিনে এনেছি, এরকম পেপারের পাওয়া যায়। তো এটার মধ্যে তৈরি করলে না, এটা শুধুই আমি নিয়ে যেতে পারবো। তো এর মধ্যে আমি প্রথমে অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম, তারপর আবার অয়েল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটার থিকনেস কিরকম, অনেকটাই কিন্তু গাঢ়। তবে আপনারা চাইলে আরো ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে দিতে পারেন। ব্যাটারটা দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে ওপর দিকটা একটু লেভেল মতন করে দেবো, যাতে যেমন উঁচু নিচু দেখাচ্ছে যাতে কেকটা সমান হয়। যতটা সম্ভব স্প্যাচুলারের সাহায্যে লেভেল করে নিয়ে এবার দু হাতের সাহায্যে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নেব। তাতে কি হবে, ব্যাটারটা কিন্তু নিচে বসে যাবে আর দেখুন ওপরটা কিন্তু একদম সমতল হয়ে যাবে। এদিকে গ্যাসে আমি প্রেসার কুকার ঠিক 10 মিনিট আগেই কিন্তু প্রিহিটেড হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু এই যে কেকের যে মোল্ডটা, এটা কিন্তু বসিয়ে দেবো আর ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো। এখন এটা 40 মিনিট মতন হতে দেবো একদম লো ফ্লেমে। গ্যাসের যে বড় বার্নার অবশ্যই সেটার মধ্যে বসানোর চেষ্টা করবেন। এবার 20 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু চেরি অর্ধেক করে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় কাজু বাদামও দিতে পারেন বা যেমন খুশি ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এটা মোটামুটি আমি আরো 20 মিনিট হতে দিলাম, মানে টোটাল 40 মিনিট পর আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আগেই বলি, এই কেকটা হতে কিন্তু 50 থেকে 55 মিনিট সময় লাগে। আপনি ওভেনে করলেও এটা কিন্তু 40 মিনিটে হয় না অন্যান্য কেকের মতো। তো এটা দেখুন ও চারপাশটা কিন্তু হয়ে গেছে 40 মিনিট পরেও, কিন্তু মাঝখানটা কিন্তু কাঁচা রয়েছে। তো আমার টোটাল 55 মিনিট মতন টাইম লেগেছে। তারপরে চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্ট। সব জায়গা থেকে একটু চেক করে নিচ্ছি, কোথাও কিন্তু কাঁচা নেই, একদম পারফেক্ট হয়েছে। মোটামুটি আমার টাইম লেগেছে 55 মিনিট। এবার কেকটা বাইরে বার করে ঠান্ডা হতে দেব। মিনিমাম 1 ঘন্টার ওপরে লেগে যায় এই কেকটা ঠান্ডা হতে। ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা বাড়িতে এই ক্রিসমাসের দিন ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর খেতে হয়। তবে আমি তো এটা গিফটের জন্য নিয়ে যাচ্ছি, তাই আজকে আর কেটে দেখাতে পারলাম না।